যেগুলো আমরা দেখি সেরকম ছিল এবং যাওয়ার পর শুনি যে আমার ক্যামেরাটা কোনোভাবেই তাদের স্টকে নাই। এটা শোনার পর আমার এত মন খারাপ হয়েছিল, এত কষ্ট করে আধা ঘন্টা সাইকেল চালায় ওখানে গেলাম। গিয়ে ওখানে দেখি যে হচ্ছে কি আর আছে, তারা আমাকে অন্য কিছু সাজেস্ট করছিল, বাট না, আমার ওটাই লাগবে। আমার ভাগ্যে আসলে ক্যামেরাটা ছিলই না মনে হয়, তাদের অনলাইনেও নাই কোনোখানি, মানে গোটা নেদারল্যান্ডের মধ্যে কারো অনলাইনে বা কারো শপে আসলে সেই ক্যামেরাটা নাই। বাট কি করার, যেহেতু আসলে বের হয়ে গেছি এবং খুব ক্ষুধা লেগেছে, তাই একটা রাইস বোল নিয়েছি অনেকগুলো ভেজিটেবলস নিয়ে। আমরা 2 ধরনের আসলে খাবার নিয়েছিলাম, আমি একটা রাইস বোল নিয়েছিলাম, ও একটা অন্য একটা জিনিস নিয়েছিল, আমি আসলে নামটা ভুলে গেছি, এখানে নামটা অন্যরকম বলে। সো আমরা দুইজনেই মানে বলে না যে অনেক ক্ষুধার্ত পেটে খাচ্ছি, কারণ আমরা সকাল থেকে খুবই কম জিনিসপত্র খেয়েছি। খাওয়া শেষ করে বাসায় আরেকটা রাস্তা দিয়ে আসছি, মানে এটা রাস্তা অনেক বেশি সুন্দর, এটা আমি নেক্সট ব্লগে হয়তো বা দেখাবো, এখানে আমি আরেকবার যাব, তখন ব্লগে দেখতে পাবেন। এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর বাসায় এসে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেই মাংসটা এখন রান্না করব আমি। মাংসটা অনেকক্ষণ ধরে আসলে ম্যারিনেট হয়ে গেছে, এটা আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখার কথা, বাট এটা অলমোস্ট হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বেশি। তো আমি এখন এটা রান্না করেই ছাড়বো, আমি এটা দেখবো যে আসলে আমি গরুর মাংস রান্না করতে পারি কি না। সো আমি ট্রাই করব যে হচ্ছে যেন ভালো মতো আমি রান্না করি। অ্যান্ড ফার্স্ট টাইম রান্না করছি, তাও আবার জামাইয়ের জন্য, তো আমি অনেক মন দিয়ে আসলে রান্নাটা করছিলাম। এবং এখানে হচ্ছে আমি যে পেঁয়াজগুলো কাটলাম, সেই পেঁয়াজগুলো আসলে বসিয়ে দিয়েছিলাম, এই পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। দেন সব গোটা মশলাগুলো দিয়ে, মানে গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে হচ্ছে ওখানে আমি বসিয়ে দিয়েছি, মাংসটা দিয়েও দিয়েছি। এবং মাংসটাতে মানে এটা কিন্তু জাস্ট নর্মালি আমি দিয়েছি মাত্র, এবং দেওয়ার পরেই হচ্ছে কালারটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ এই কালারটাই আসলে এক্স্যাক্টলি আমি আম্মুদের কাছে দেখতাম যে গরুর মাংসের কালারটা আসলে কেমন হয়। সো আমি এটা গরুর মাংস, যদি আপনি রেসিপি চান তাহলে কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। যদিও আমি একদম প্রফেশনাল রাঁধুনি না, আমি কোনো রাঁধুনিই না, আমার থেকে আমার হাজব্যান্ড বেশি ভালো রান্না করে, বাট স্টিল না, আমি ট্রাই করছি এবং সংসারটাকে গোছানোর ট্রাই করছি। ফার্স্ট এসে অনেক কিছু বুঝতাম না, আপনারা আমাকে অনেক ধরনের কথা বলেছিলেন, কেমন মেয়ে, হ্যান মেয়ে, ত্যান মেয়ে, সাংসারিক না, সংসার করতে পারবে না, এই করতে পারবে না, ব্লগার বলে কথা। আসলে এরকম কোনো কিছুই না। একটা মানুষ যখন একটা জায়গায় চলে আসে, সো তখন সেখানে খাপ খাওয়াইতে অনেক টাইম লেগে যায়। আর আমি তো অন্য দেশেই চলে আসছি, সো এখানে খাপ খাওয়াইতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, নাথিং এলস। আমিও ট্রাই করি, সেও ট্রাই করে যে আমাকে যেন সেই কমফোর্ট জোনটা সে দিতে পারে। এবং এই রিলসটা তো আপনারা দেখেছিলেনই যে সে আমার হাতের গরুর মাংসটা খাচ্ছিল এবং সে রিভিউ দিচ্ছিল।